ঈদে তো কোনো না কোনো কিছু স্পেশাল করাই লাগে। তো এবার করেছিলাম নবাবী সেমাই। যদিও আমি আরও একবার নবাবী সেমাই করেছিলাম। তো এবার ভাবলাম আবার করি, কারণ সবাই অনেক বেশি পছন্দ করেছিল। আসসালামু আলাইকুম, সবাইকে নতুন একটি ভিডিওতে ওয়েলকাম করছি। তো সেমাইয়ের ক্রিমটা রেডি করার জন্য প্রথমে আমি এখানে 1/2 লিটার দুধ নিয়ে নিলাম। 1/2 লিটার দুধ যখন হালকা একটু গরম হবে, তখন এর মধ্যে 1 কাপ গুঁড়ো দুধ দিয়ে দিলাম। তো এটাকে ভালো করে মিক্স করে নেব। হালকা একটু গরম করে নিলে সুন্দর করে গুঁড়ো দুধটা মিক্স হয় আর কি। এরপর এটাকে ভালো করে জাল দিয়ে নিব। মোটামুটি 10 মিনিট বা 15 মিনিটের মতো সময় নিয়ে আমি দুধটাকে জাল করে নিছি। দেখেন কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে অনেকটাই। এরপর আমি এখানে কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। আমি 2 টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার একটু দুধের মধ্যে মিক্স করে নিছি, মানে গরম দুধের সাথে মিক্স করে সুন্দর মতো এখানে দিয়ে দিলাম। এবং এটা দেওয়ার পর ভালো করে জাল দিতেই হচ্ছে সুন্দর ঘন হয়ে যাবে এবং ক্রিমটা রেডি হয়ে যাবে। তো ক্রিমটা রেডি হওয়ার পর আমি একটা সাইডে রেখে দিব ঠান্ডা হওয়ার জন্য। এটা আমি পরবর্তীতে ইউজ করব। তো এখানে আমি আগে সেমাই ভেজে নিচ্ছি। সেমাইটা ভেজে নেওয়ার জন্য ঘি দিয়ে দিলাম। এরপর দিয়ে দিলাম লাচ্ছা সেমাই। তো এটাকে ভালো করে এখন ঘিয়ের সাথে মিক্স করে অল্প অল্প করে ভেজে নেব, মানে অল্প আছে সময় নিয়ে ভালো করে ভেজে নিব, তাহলে খেতে মুচমুচে লাগবে, ভালো লাগবে। যখন ভালো করে ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে চিনি দিয়ে দিলাম 2 কাপ। আমি এখানে 400 গ্রাম সেমাই নিয়েছি। 400 গ্রাম সেমাইয়ের মধ্যে 2 কাপ চিনি ইউজ করছি। তো চিনিটাকে দিয়ে ভালো করে ভাজা করে নিব। একটু চিনিটা যাতে গলে যখন আসবে তখন এর মধ্যে গুঁড়ো দুধ দিয়ে দিলাম আবার 1 কাপ। এই পুরো খাবারটাতে আপনি যত বেশি গুঁড়ো দুধ আর ঘি দিবেন অত বেশি মজা লাগবে, এমন একটা ব্যাপার। তো ভালো করে এই যে সুন্দর করে মানে হচ্ছে যখন গুঁড়ো দুধটা মিক্স হয়ে যাবে তখন সুন্দর করে নামায় ফেলবো। এই যে দেখেন ভাস্তে ভাস্তে কালারটা চেঞ্জ হয়ে গেছে। নামায় আমি ওই পাশে ঠান্ডা করে নিব সেমাইটাকে। এরপর আমি হচ্ছে এই যে দুধ জাল দিয়ে নিলাম, আবার ক্রিমটা তো রেডি করে নিয়েছিলাম। এরপর আমি দুধটা মানে রেডি করব, যেটা দিয়ে সেমাইটা মানে মেইন ক্রিমটা হবে আর কি। এই দুধের সাথে ঠান্ডা অবস্থায় আমি যে ক্রিমটা রেডি করছিলাম সেই পুরো ক্রিমটা সাথে আমি হচ্ছে গুঁড়ো দুধ মিক্স করে নিয়েছি। দেন ঠান্ডা মানে তারপর চুলায় দিছি আর কি। সব কিছু ঠান্ডা অবস্থায় মিক্স করে চুলায় দিয়ে দিছি। একটু জাল হওয়ার পরে আমি এর মধ্যে কনডেন্স মিল্ক দিয়ে দিছি। আপনি চাইলে চিনি ইউজ করতে পারেন, বাট মানে ফ্লেভারটা যাতে ভালো আসে এই জন্য আমি হচ্ছে কনডেন্স মিল্কটা দিছি। তো এরপর সুন্দর করে হচ্ছে জাল দিব। জাল দিতে দিতে অনেকটাই দুধটা ঘন করে ফেলবো। এই পাশে সেমাইটা সেট করে নিচ্ছি আমি একটু একটু করে। তো ভালো করে দুধটা এর মধ্যে জাল হচ্ছে। অনেক পরিমাণ ঘন করা লাগে কিন্তু এটা একদম সাথে সাথে আপনি যদি কর্নফ্লাওয়ার দিয়ে দেন খেতে অতটা টেস্ট ভালো লাগে না। দুধটা যখন ভালো পরিমাণ ঘন হয়ে আসবে তখন আমি এর মধ্যে একটু কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। আমি এখানে দুধ নিয়েছিলাম হচ্ছে 2 লিটার দুধ। 2 লিটার দুধকে মোটামুটি 1 লিটার দুধ করার পর আমি এর মধ্যে কর্নফ্লাওয়ার দিই। তাহলে খেতে অনেক বেশি ক্রিমি হয়, টেক্সচারটা অনেক বেশি ভালো লাগে। তো এই যে আমি সুন্দর করে হচ্ছে দুধটাকে জাল দিয়ে একদম ঘন করে নিচ্ছি ক্রিমটাকে। সুন্দর করে যত বেশি জাল দিবেন অত বেশি ঘন হবে। এমন একটা কনসিস্টেন্সি হবে যাতে একদম আবার জমে না যায়, আবার একদম যে পাতলা থাকবে সেটাও কিন্তু না। তো এটা কন্টিনিউয়াসলি নাড়তে হবে। নেড়ে হচ্ছে রান্নাটা শেষ করতে হবে। তো এই যে দেখেন মোটামুটি আস্তে আস্তে ঘন হয়ে আসছিল। আমি ভালো করে ফুটায় নিচ্ছিলাম, জাল করে নিচ্ছিলাম যাতে সুন্দর একটা ক্রিমি টেক্সচার হয়, খেতে অনেক বেশি প্রিমিয়াম লাগে। তো এই যে আমার রেডি করা কমপ্লিট। আমি এটাকে এখন ঠান্ডা করে নিব। তো সেমাইটাও যখন ঠান্ডা হয়ে যাবে সেট করে নিছি। ক্রিমটাও যখন একটু ঠান্ডা হয়ে যাবে তখন আমি এটা এই যে সেমাইয়ের উপরে দিয়ে দিলাম। একটা লেয়ার সেমাই দিয়ে তার উপরে ক্রিম দিয়ে দিলাম। ক্রিমের উপরে আবার আরেকটা লেয়ার সেমাই দিয়ে দিব আমি। এভাবে চাইলে আপনি 2-3 লেয়ারও করতে পারেন, আবার জাস্ট একটা লেয়ারই করতে পারেন। মানে আমি প্রথমে সেমাই দিয়ে ক্রিম দিছি, তার উপর আবার সেমাই দিছি। খেতে এটা অনেক বেশি মজা লাগে, অনেক বেশি প্রিমিয়াম লাগে। যত বেশি গুঁড়ো দুধ দিবেন, যত বেশি দুধটা জাল করবেন অত বেশি মজা লাগবে। তো এই যে উপরে আমার সুন্দর করে হচ্ছে সেমাইটা দেওয়া ডান। এভাবে সুন্দর করে দিয়ে লাস্টে আমি একটু হচ্ছে পেস্তা বাদাম দিয়ে দিচ্ছিলাম উপরে ডিজাইন করার জন্য, জাস্ট গার্নিশিং আর কি হালকা করে। ট্রাস্ট মি সেমাইটা অনেক বেশি মজা লাগে খেতে। আপনারাও একবার ট্রাই করে দেখতে পারেন। বাসায় বানিয়ে খেতে অনেক বেশি ভালো লাগে। আর এরকম স্পেশাল অকেশনে খেতে ভালো লাগে, সার্ভ করতে ভালো লাগে। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে ফেসবুক পেজটি ফলো করে দিবেন, ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।